আজকের মুভি দ্য ব্ল্যাক পকেট। গল্পটা 2040 সালের। রাহুল নামের এক তরুণ একদিন একটি পুরনো জ্যাকেট খুঁজে পায়। জ্যাকেটে পকেটে হাত দিতেই সে অবাক হয়ে গেল। তার হাতটা কোনই পর্যন্ত জ্যাকেটের ভিতরে চলে গেছে, কিন্তু পকেটটা বাইরে থেকে খুবই ছোট। মনে হচ্ছে পকেটের ভিতরে অন্য একটা জগৎ। রাহুল যখন তার হাতটা বের করার চেষ্টা করলো, সে অনুভব করলো পকেটের ভিতর থেকে কেউ জানি তার হাতটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সে নিজেকে সামলাতে পারলো না এবং জ্যাকেটের ওই ছোট পকেটের ভিতরেই সে পুরোটা ঢুকে গেল। সে গিয়ে পড়লো একটি বিশাল অন্ধকার ঘরে, যেখানে শুধু অসংখ্য ঘড়ি ভাসতেছে। সেই অন্ধকার ঘরে রাহুল একজনকে দেখতে পেল। লোকটা হুবহু রাহুলের মতোই দেখতে, কিন্তু তার মুখটা পাথরের মতো শক্ত। সে রাহুলের সব স্মৃতি একটা একটা করে ঘড়ির ভিতরে ভরে রাখতেছিল। রাহুল বুঝতে পারলো এই লোকটা তার জীবন থেকে সময় চুরি করতেছে। রাহুল দৌড়ে তাকে থামাতে গেল। রাহুল যখন লোকটার কাছে পৌঁছলো, তখন লোকটা শুধু একটি বাটনে চাপ দিল। রাহুল দেখলো তার নিজের শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে। লোকটা হাসি মুখে বলল, রাহুল, তুমি এখন অতিথি নও, তুমি হচ্ছ এই পকেটের ব্যাটারি, তোমার সময় শেষ। ঠিক তখনই রাহুল দেখলো তার পায়ের নিচে মেঝেটা গায়েব হয়ে যাচ্ছে। আগের পর্বে আমরা দেখেছি রাহুল একটি জাদুঘরি জ্যাকেটের পকেটে আটকা পড়ে যায়। সেখানে সে নিজের এক অশুভ প্রতিচ্ছবিকে দেখে, যে তার জীবন থেকে সময় চুরি করছে। রাহুলের শরীর যখন ধোঁয়ায় পরিণত হচ্ছিল, তখন সে হারিয়ে যায় এক অজানা গর্তে। রাহুল কি পারবে তার হারিয়ে যাওয়ার সময় ফিরে পেতে, নাকি সে চিরতরে এই পকেটে বন্দী হয়ে থাকবে? রাহুল যখন নিচে পড়লো, সে দেখলো সে আসলে তার বেডরুমে আছে, কিন্তু সে কাউকে স্পর্শ করতে পারতেছে না। তার বাবা মা তার পাশে দিয়েই হাঁটতেছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে এখন একটা জ্যান্ত ভূত। সে দেখলো তার মতোই দেখতে অন্য রাহুল তার চেয়ারে বসে দিব্যি খাবার খাচ্ছে, তার বাবা মার সাথে হাসি ঠাট্টা করছে। রাহুল বুঝতে পারলো এই জ্যাকেটটাই সব অনর্থের মূল। সে দেখলো জ্যাকেটটা সোফায় পড়ে আছে। সে তার সবটুকু শক্তি দিয়ে জ্যাকেটটা ধরার চেষ্টা করলো। সে অনুভব করলো তার ভিতরে রাগ আর জেদ তাকে আবার একটু একটু করে দৃশ্যমান করছে। সে জ্যাকেটটা তুলে নিল এবং ওটার পকেটটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। পকেটে ছিঁড়ে যেতেই সেই অন্য রাহুল চিৎকার করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। সে রাহুলকে মারার জন্য এগিয়ে এলো। রাহুল দেখলো পকেটের ভিতর থেকে সে অসংখ্য হাত বেরিয়ে আসছে তাকে আবার টেনে নিয়ে যাওয়ার জন্য। রাহুল ভয় না পেয়ে তার খোলা পকেটের ভিতরে নিজের পুরো হাত ঢুকিয়ে দিল এবং ভিতরের মেইন ঘড়িটা ভেঙে ফেললো। এক বিশাল শব্দে সব শান্ত হয়ে গেল। রাহুল চোখ খুলে দেখলো তার রুমে সে একা। জ্যাকেটটা মেঝেতে পড়ে আছে, ওটা এখন একদম সাধারণের মতোই দেখাচ্ছে। রাহুল হাঁপাতে হাঁপাতে আয়নার সামনে গেল। সে দেখলো সে ফিরে এসেছে, কিন্তু সে যখন আয়নার দিকে তাকিয়ে হাসলো, সে দেখলো আয়নার ভিতরের প্রতিছবিটা হাসতেছে না। আয়নার ভিতরের ওই রাহুলটা একটা ছোট চিরকুট তুলে ধরলো, যাতে লেখা, আমি বাইরে এসেছি, তুমি ভিতরেই আটকা পড়েছো। আর তখনই রাহুল দেখলো তার নিজের পায়ের নিচে মেঝেটা আবার কাঁপতে শুরু করেছে। রাহুল কি আসলেই মুক্তি পেয়েছে, নাকি আসল রাহুল এখনো আয়নার ভিতরেই বন্দী? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এমন হাড়হিম করা গল্পের জন্য মুভি দেখির সাথেই থাকবেন।